একবার হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নামাজে দাঁড়িয়ে আল্লাহ তাআলার গভীর ধ্যানে মগ্ন রয়েছেন। এমন সময় তার মন ছুটে গেল আজ থেকে বহুদিন পূর্বে সেই সুদূর মক্কার মরুবিয়াবনে নির্বাসন দেওয়া তার প্রাণপ্রিয় স্ত্রী হাজেরা ও কলিজার ধন সন্তান ইসমাইলের দিকে। তিনি নামাজে থাকা অবস্থাতেই চিন্তা করতে লাগলেন, হাই, আজ কতদিন হলো প্রাণের প্রিয় সন্তান ইসমাইলকে দেখি না। সেই কবে তাকে নির্বাসন দিয়ে এসেছি। সন্তানের প্রতি দয়ায় তার হৃদয় উঠলে উঠল। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের এই অবস্থা দেখে রব্বুল আলামিনের ফেরেশতারা বলতে লাগলো, হাই হাই, আমরা তো জানতাম ইব্রাহিম আল্লাহর খলিল, কিন্তু এ কেমন আল্লাহর বন্ধু যে নামাজে দাঁড়িয়ে আল্লাহর পরিবর্তে নিজের সন্তানের কথা স্মরণ করছে। ফেরেশতাদের মধ্যকার এই আলোচনা শুনে রব্বুল আলামিন বললেন, ওহে ফেরেশতারা, আমার খলিলের অন্তরে আমার প্রতি ভালোবাসার বিন্দুমাত্র ঘাটতি হয়নি। তোমরা যেহেতু এই আলোচনা করেই ফেলেছ, তবে দাঁড়াও, আমি তোমাদেরকে এর প্রমাণ দেখিয়ে দিচ্ছি। এরপর এক রাতে গভীর নিশীথে শুয়ে রয়েছেন জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। এমন সময় রব্বুল আলামিন তাকে স্বপ্নে নির্দেশ দিলেন, ওহে ইব্রাহিম, তুমি তোমার সবচাইতে প্রিয় বস্তুকে কুরবানি করো। এই স্বপ্ন দেখে পরদিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর রাজি খুশি ও সন্তুষ্টি অর্জনের জন্য তার রাহে 100 উট কুরবানি করে দিলেন। পরদিন আবার তিনি একই স্বপ্ন দেখলেন। রব্বুল আলামিন তাকে বলছেন, ইব্রাহিম, তুমি তোমার সবচাইতে প্রিয় বস্তুকে কুরবানি করো। পরদিন আবারও হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর রাহে 100 উট কুরবানি করে দিলেন। 2 দিনে 200 উট কুরবানি করার পরে তৃতীয় রাতে তিনি আবার শুয়ে রয়েছেন। আবার ভেসে এলো সেই দৈববাণী। কে যেন তাকে বলছে, হে ইব্রাহিম, তুমি তোমার সবচাইতে প্রিয় বস্তুকে কুরবানি করো। এরপর তৃতীয় দিন সকালে তিনি ভাবতে লাগলেন, পরপর 2 দিন একই স্বপ্ন দেখলাম, এরপর 2 দিন 200 উট কুরবানি করলাম, তবে কি আল্লাহ রাব্বুল আলামিন আমার এই কুরবানি কবুল করেননি? আল্লাহ তাআলা তবে আমার কাছ থেকে কি চাচ্ছেন? তবে কি তিনি আমার কাছ থেকে অন্য কিছু চাচ্ছেন? কি সেই বস্তু? গভীরভাবে তিনি স্বপ্নের বাক্যগুলির দিকে ধ্যান করলেন। এরপর বুঝতে পারলেন আল্লাহ রাব্বুল আলামিন তাকে বলেছেন, হে ইব্রাহিম, তুমি তোমার সবচাইতে প্রিয় বস্তুকে কুরবানি করো। আর এই পৃথিবীতে আমার সবচাইতে প্রিয় বস্তু হলো আমার একমাত্র সন্তান ইসমাইল। তিনি সাথে সাথে বলে উঠলেন, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নিশ্চয় আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ সবকিছুই বিশ্বজাহানের প্রতিপালক একমাত্র রব্বুল আলামিনের জন্য। আল্লাহ